আমায় স্বামী দান দাও। আমি তোমায় স্বামী দানই দেব? হ্যাঁ মা। কিন্তু কেন? মা, আমি তোমার কাছে স্বামী দানই চাইতে এসেছি, তুমি আমায় দাও। তুমি আমি দেব না। হে দেবগণ, বেহুলা, প্রভু গো, সবাই আমায় স্বামী দান দিয়েছে, কিন্তু দেবী মা মনসা আমায় স্বামী দান দিল না। ও 33 কোটি দেবগণ সবাই তোমাকে স্বামী দান দিয়েছে, কিন্তু আমার মেয়ে পদ্মাবতী তোমাকে স্বামী দান দেয়নি। দেনি প্রভু। মারে পিতা কিছু বলবে বুঝি? মনসা, কে? আরে কত করবে ছল চাতুরি? কেন? বেহুলার পতিরে জিয়াও অতি যত্ন করি। বেহুলার প্রতি? কে বেহুলা? কার প্রতি জিয়াতে বলছো আমায়? ও তুমি তাকে চেনো না? না। তুমি তাকে জানো না তাই না? না। মারে আর কত ছলনার আশ্রয় নেবে? বেহুলা বলো। আমার মেয়ে পদ্মাবতী তোমায় চিনে না, এ কি তোমায় জানে না। এ কি বলছো? তুমি তোমার আত্মপরিচয় দাও। সে আজই আমায় চিনতে পারলো না। মা, ও মা। কে তোমার মা? মা গো, আমি তোমায় চিনি না। আমি তোমার সেবিকা বেহুলা। কখনো নয়। আমি এখনো বিশ্ববাজারে বিশ্বপূজিত হইনি। কেউ আমার সেবিকা নয়। আমি কারো দেবী নই। তবে শোনো মা, কে? আমার আত্মপরিচয়। এই পরিচয়? শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতি মিনতি করি, ধরি তোমার পা। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি, ধরি তোমার পা। মা, মা, দিবেন কুলো বধূ সইবেন ঝি, তোমার সেবিকা মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। মা, লক্ষ্মী বাড়ি বিশ্বাস করো। লোহ বাসর ঘরে কোন পাপে স্বামী মরে, লোহ বাসর ঘরে কোন পাপে স্বামী মরে, আকালে পুত্রের প্রাণ, আকালে পুত্রের প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে নদী করি, ধরি তোমার পা। তোমরা আমায় রক্ষা করো। নারী হয়ে মুছে দিলি স্মৃতির সিঁদুর, দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর, মাগো
লোহবা তোরে ঘরে উনি পাপে স্বামী মরে আকালে পতির প্রাণ আকালে পতির প্রাণ তুমি নিও না আমি নিও না শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার পা দূর হয়ে যাও। আমি তোমায় চিনি না জানি না পিতা, এই দেবী সবাই নিয়ে আমায় অপমানিত করা হচ্ছে। এতক্ষণে বুঝিলাম আমি সকলে দেবেরই কথা। ও দেবের মো ভুলাইল রে ওরে নাতে নাতে ছোলা তাতে নয়নের কাজলে দেবের মন আরে আমি বলি শোনো পিতা, আমারও বছর আরে আমি তো না জানি পিতা গো পাহাড় বিবাহ মা আমি বলি শোনো পিতা আমার বছর আমি তো না জানি পিতা তার বিবরণ তার ঝিকারে নারী বাস করে রাজ্যে হেন অনুচিত পিতা বলে করে কার্যে কোন কালে তোর মোরে পরিচয় নাই কহে মোরে অপরাধ আসি তব ঠাই বানিয়া বেটোরে বেটি কাহারে ভরসে মোরে আসি মন্দ বলি সসীম সাহসে নগরের বেশ্যা জাতি হও দুষ্ট বেটি মা সবা হতে দূরি করবো তোরে নাক কাটি না মা নাক কানে চুল কাটি পাঠাইব দেশে মনুষ্য দেখিয়া জানো দিবারাতি হাসে বেহুলা দেবীর দেবতা তুমি বলো মিথ্যা কথা উচিত কথা বললে মনে পাইবে ব্যথা শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী শত দোষ থাকিলেও তুমি বড় সতী বড় ঘরে দোষ হইলে দোষ নাই হয় মা সবক গত হলে লুকায় নিশ্চয় শ্রী পদ্মা তোর লজ্জা নাই চুপ কর না হইতে কার্যের শেষ নিন্দা যে করে দেখিতে না চাহি দূর করা হতে পারে তোর শ্বশুরিতে মরে নিন্দে চিরকাল ঘরে ঘরে খুঁজে পেরে লইয়া হেতাল তুই তার বধু গুণ কিছু আছে করিস আমার নিন্দা দাঁড়াইয়া পাছে বেহুলা মা তুমি যাহাই জানো মা তুমি একে একে খুলে বলো আমি রয়েছি মা তোর সহায় তোর নাগে মোর স্বামীকে মানে জানে ত্রিভুবনে এই মিথ্যা কথা বলবা এই দেবতা সমাজে শ্রী পদ্মা তোরে লজ্জা নাই যে করে দেবতা বলে তার মুখে ছাই কার চেতে জানা গেল বেটি তুই বড় সতী বলো দেখিয়ে ভেতরে কে বাঁধিবে পতি থাক তবে বিহা দিব তোরে ভালো বড়ি নিয়া দেশেতে পাঠাইব তোরে মাথা মুড়াইয়া কে তার মাথা মুড়াবে আমি রয়েছি তার সহায় কি আমি রয়েছি আমি বলিবি মাতা গো না বলি মন্দ আমি পাছে বলিলে লাগে যাবে দ্বন্দ্ব আমি বলি সতাই মুখটা যায় কার কোন নারী করিয়াছে অসুরে ভাতা পদ্মা অসুরকে বধ করেছিলাম এই নিজ বাহু বলে তোর মতো নয় রে বেটি লুকাইব পিতা শোনো বলি কর সতীপনা তোমার এই অপার রূপে অপার মহিমা দত্তকে রবে বলে দিল না
শখ ছলে বলে দুই ভাইকে করিলে বিরাম দেব নারী হয়ে তোমারে দত্তের প্রতি আস দেবতা সবাই মরে বলো কুটুভাস হ্যাঁ, আমি বলি পদ্মাবতী কেন কহ বড় কথা কি বাবাকে মোড়ে দেবী বেহুলার মাথা মহাজন মহাজন হয়ে বেটি পক্ষাপক্ষি হয় ইন্দ্র সভা বেটি ভস্ম হয়ে যায় পেয়েছিস পেয়েছিস বাপের রাস করিস টাকা চুরি কারে করিস সর্বরাজ কারে করিস নারী ছে, লজ্জা হয় না লজ্জা হয় না পদ্মাবতী? সবাই তুমি করো সতীপনা তোমার অপার অপার মহিমা রক্ত বীজের সঙ্গে যখন ইয়ারাম মিলেরন না পারিয়া কাল রূপ করিলে ধরন দত্তের রথের পরে হলো ছিন্নমতি স্থলে দিলে পথ না চিনিয়া প্রতি উলঙ্গ হইয়া তুমি নাচরণ স্থলে তোমার সব লীলা খেলা কে না জানে ভূমণ্ডলে তুমি যে আমার মাতা জানে জগতে জানে কুচক্রান্ত করে আনি জামতা পাঠানে এই যে কাঁচা চুলে নাড়ি করেছিস পূজায় খাবার আছে লক্ষ্মীদারে না জিয়েলে কেমনে যাবে বাসে এই যে খালে বেড়ো বেটি খাও ব্যাং ধরে তুই যে খাও বেটি পেট নাহি ভরে কুশের পাতা খেয়ে বেটি জিব্বা হলো পাক পরের পতি খেতে বেটি এত বড় শখ ছাক্কা ছিনারি বেটি বেটি ঠেমনা ভাতারি এই! কত বসাই কেবল বেটি ঈশ্বরের ছেলে ছে, লজ্জা হয় না শোনো বলে বিমানটা জিজ্ঞাসিছে কথা কি কারণে আজ তোরে কাটা যাবে মাথা আমারে কহিতে কথাই অকারণ তোমার বাক্যতে আমারে দগ্ধ হইব পরের নিন্দায় তুমি সবারে প্রধান ত্রিভুবনে নাহি দেখি তোমার সমান সব ঘরে সব কথা বাকারা কহিবে এই দোষেতে বৃদ্ধ পিতার দরে পুরা যাবে এই তো এর জন্য বলেছি তুই রয়েছিস অসতী এর জন্য সকলে বলে ঠেমনা ভাতারি দাদা ও দাদা এমন পদ্মা এই দেবসভার বাজার নেই বিমাতাই আমায় অসতী বলে ঘোষণা এত করছে বড় কথা ভাগ্নে নাড়ো ভাগ্নে নাড়ো আমি তোমার দিকে দাদা একদম উচিত শিক্ষা দাও সত্যি বলেছো ভাগ্নে হ্যাঁ। কিন্তু ওই কানের দিকে যাবে না না, তোমার আমার পক্ষে ও দাদা শোনো একটি কথাই আমার শোনো আজ এই বিমাতাকে স্বর্গ সবার মাঝারে এমন আমি অপমানই করবো এমন প্রমাণ করো মুখ দেখানোর জায়গা পাবে না দেখানোর জায়গা পাবে না। শোনবে হ্যাঁ বলো বলবো বলো ওরে দুর্গা বা কেমন সতী কথা ও গো তারে বা হলো কি বা গতি অসুরেতে করলো কলঙ্কি আরে অসুরেতে করলো কলঙ্কি আরে পাত্তা কেমন সতী তার হলো দূরে গতি হাসিন হুসুন কলো কলঙ্কি ওরে সীতা বা কেমন সতী তার হলো কি বা গতি রাবণেতে করলো কলঙ্কি আরে রাবণেতে করলো কলঙ্কি আরে পাত্তা কেমন সতী তার হলো দূরে গতি হালুয়া বাছা কলো কলঙ্কি হালুয়া বাছা কলো কলঙ্কি রাধাবা কেমন সতী তার হলো কি বা গতি কৃষ্ণতে যে করলো কলঙ্কি আরে কৃষ্ণতে যে করলো কলঙ্কি
বিষকে বিশ্বম্বরে পিতা পঞ্চরণ তোর পিতার সঙ্গে করেছিলি কলঙ্ক? আমার বিষের তেজে ঢলিয়াছিলেন কমলের বোন, সকলি দেবী মিলে ভোজিল আমারে, সেই কারণে পিতারে দেন যাইয়ে। লজ্জা হয় না পিতা কলঙ্কিনী? আরে তুমি কি করেছিলে মা? কি করেছি? কি করেছিলে পারি না? এতক্ষণ আমি নিজ মেয়ে বলে ক্ষমা করেছিলাম, আমি ক্ষমা করে দিলেও আমার হাতে দুর্চল কোন সময় ক্ষমা করবে না। দেখবো এই তোর রক্ষা করে দেব সবার মাঝারে চমৎকার মনে নারী, কত জানো ছাড় ছতরে, আজ নাই কো আমারও চুন ধরো অনুমতি নাই করো, কি করে বিলাইলো নাই আর যদি বানা চাই করো শান্ত হও চণ্ডী, শান্ত হও। পিতা গালাগালি এইখানে থাক, আমার এর আগে যে বেহুলার এ স্বামীকে দংশন করেছে সাক্ষী বা প্রমাণ করো। বেহুলা, বলো প্রভু। তোমার স্বামীকে আমার মেয়ের নাগে দংশন করেছে, এর কোন সাক্ষী তোমার কাছে রয়েছে? রয়েছে। মনসারে কাল লাগেনি লোহবাসুর ঘরে আমার স্বামীকে দংশন করেছে। দেখো সেই নাগের লেজ বাবু সঙ্গ করে নিয়ে এসেছি। এক এক করে সাক্ষী বলো। প্রথম সাক্ষী রয়েছে ইন্দ্রদেব। ওই কৈলাসপতি, হ্যাঁ, এই দেব সবার মাঝে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। আমি বলি সুরপাদ্য, আমার বচন পূর্বের কথা করো স্মরণ। গিয়া মামাপুরী অনুরুদ্ধ উষারে আড়িয়ে হরি, উষারে জন্ম দিলে শাহ রাজার ঘরে, অনুরুদ্ধের জন্ম দিলে চাঁদ বাজার ঘরে। বলাই কথা সত্য না মিথ্যা? পদ্ম মারি দেবরাজ ইন্দ্র এই কৈলাস আমি যাহা কিছু বললো এটা কি সত্য না মিথ্যা? ও পদ্ম, এই কথা মিথ্যা হলো না। ভালো যদি চাহ পদ্ম, জিয়াদের চাঁদের নন্দ পূজা পাবে তুমি ভারত ভুব। দেব না। আর কোন সাক্ষী রয়েছে। তারপর সাক্ষী রয়েছে এই জমিদু। আপনার কৈলাসের কার ধারায় দাঁড়িয়ে যা বলবো সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
অনুরুদ্ধ উষকে অনিল হরি। সেই সময় মহামুনি নারদ গেল আমার যোগপুরী। মহামুনি নারদ বলল, ওহে জমের দুধ, তোমার জমালয়ে বসে কি করছো? মনসা যেই দুটি জীব নিয়ে যাচ্ছে, সেই দুটি জীবের অধিকার একমাত্র তোমার যমরাজের। আমি নারদের কথা শুনে ছুটে চলে গেলাম ওই সূর্য নদীর কূলে। মনসাকে আমি পিছন থেকে সরা দিলাম, তারা মনস। মনসা আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। দেবাদিদেব মহোদয়, জমিদার, হ্যাঁ, মনসাকে আমি বারবার কাকতি মিনতি করে বললাম, মনসা ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, ওই দুটি জীবের অধিকার আমার যমরাজের। মনসাকে আমি কাকতি মিনতি করে বললাম, দেবাদিদেব মহোদয়। মনসা আমার কথা শুনলো না। মনসা বলছে, তোমার যদি বাহুতে বল থাকে তাহলে আমার হস্ত থেকে এই দুটি জীব নিয়ে যাবে। মনসাকে আমি বারবার করে বললাম, বেশ মনসা, তুমি কি চাও? মনসা বললে কি আমি সংগ্রাম করতে চাই। বা আমি মনসার কথা শুনে সংগ্রাম করতে প্রস্তুত হয়ে গেলাম। করলাম মহাসংগ্রাম। সংগ্রামে আমাকে মনসা কি করেছে দেবাদিদেব মহোদয়? কি করেছে? সংগ্রামে আমাকে লজ্জা লাগছে বলতে। জমিদার, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। আপনি আমাকে সাহস দেন বুকে হাত দিয়ে। মনসা আমাকে সংগ্রামে পরাজিত করে দেবাদিদেব মহোদয় কার বাড়ির হাড়ির কালি এনে আবার এক গালে চুন আর এক গালে কালি লাগিয়ে দিচ্ছে দেবাদিদেব মহোদয়। দেখেন আমার এই কৈলাসে আছে কিনা আমার এক গালে চুন আর এক গালে কালি। জমিদার, হ্যাঁ, দেখি তো। আছে কিনা দেখেন। সত্যি তো? সত্যি সত্যি কিনা বলো দেবাদিদেব মহোদয়। মানে পিতা, পিতা, এই জমের দুধ যাহা কিছু বলছে, জমিদার, হ্যাঁ, পদ্মাবতী বলছে মিথ্যা। মনসা, তুমি এই দেব সবার মাঝে খালি পিতা পিতা করছো, আজকে আমি তোমার পিতা কেটে দিব। মনসা বলো, এই সাক্ষী মিথ্যা না সত্যি? মিথ্যা। এই মনসা, মারবো সাটা হা, দৌড় লাগাবি কাটা হা। মারবো থুতনিতে পড়বি গিয়ে ভুতনিতে, মারবো কানপাটিতে পড়বি গিয়ে নাকাটিতে, মারবো থোপড়াতে পড়বি গিয়ে গৌরাতে, মারবো কান পাটাতে পড়বি গিয়ে ভুতনি না সাথে। দেবাদিদেব মহোদয়, হ্যাঁ, যখন আপনার কৈলাসে আমাকে অপমানিত করা হচ্ছে, আমি আমার মুখড়া নিয়ে আমি ছুটে চলে গেলাম গিরি রুমে গিয়ে আমি পেন্টিং মেকআপ টেকআপ মুছবো আর খাওয়া দাওয়া করবো পেন্ডুলে ঢুকে। জমিদার, বেহুলা, আর কে রয়েছে বলো। তোমার সাক্ষী? হে প্রভু, তারপর সাক্ষী রয়েছে এই সূর্যদেব।
বলুন মহাদেব, আমি এই দেব সবাই যা বলিব সত্য বলিব। শোনো মনসা, তুমি আমার কাছে গিয়েছিলে দাদা, কাকতি মিনতি করে, হ্যাঁ তুমি বলেছিলে আমায় কি দাদা গো 4 প্রহর রাত্রিকে তুমি অষ্টম প্রহর করে দাও। সত্য। সত্য না? হ্যাঁ তাহলে তুমি আজকে সম্পূর্ণ কথা মিথ্যা কেন বলছো? এই কথা সত্য কিনা? তাহলে যে দাও চাঁদের নন্দন, আচ্ছা, তবে তো পূজা পাবে তুমি ভারত ভুবন। তুমি কি জানো কি? আমার আগে বেহুলার স্বামীকে দংশন করেছে? তুমি কি নয়নে দেখেছো? না। তাহলে আমি তোমার সাক্ষী মানি না। বেহুলা, বলো। আর কেউ রয়েছে সাক্ষী? আর কেউ না? এক এক করে সকল সাক্ষী ব্যর্থ হয়ে গেল। তাহলে কি তোমার কাছে কোনো প্রমাণ? রয়েছে প্রমাণ, এই নাগের লেজ রয়েছে, দেখো। দেখি তো। মানে পিতা, দেখো তো মা, দেখো তো, এই লেজ তোমার নাগের কিনা? তাহা দেখি আমি লাগি বলিবারে কাকালি লেজ দিয়া ভরাও আমারে। ইঁদুরে লেজ কিনবা হয় কছিয়ার, কাকলাস লেজ কিনবা হয় গদিকা। পর্বত সমানে কালি থাকে সাগরে, মতে প্রবেশ করলে লোহার বাসরে ঘরে। এ আমার কোন নাগের লেজ নয়। ও! এই লেজ কোন কাকলাস বা গেহুলিয়ার হবে। এই লেজ তোমার নাগের নয়। না, তাহলে মা, তোমার অষ্টকোটি নাগকে তুমি স্মরণ করো, তাই হবে। নিরীক্ষণ করে দেখবে 33 কোটি দেবগণ